আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান একটি কথাই বলেছেন যে আমরা যাতে যারা বিএনপি করি, যারা ইউনিয়ন পর্যায়ে বিএনপি করি, উপজেলা পর্যায়ে বিএনপি করি, আমরা যাতে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই। সেই আলোকেই, সেই চিন্তা থেকেই আপনারা প্রক্রিয়ার কাজ চলছে। আমাদের তত্ত্বাবধায়ক আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে, ঘরে ঘরে গিয়ে নির্বাচনের ভোটার হালনাগাদ করছে। সেই লক্ষ্যে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি দল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সুষ্ঠু সুন্দর ভোটের নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। সেই জন্য আমাদের সিলেট 3, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ সংসদীয় আসনে আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ প্রার্থিতার জন্য দলের মনোনয়ন প্রত্যাশীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে আমরা যারা এইখানে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, নির্বাচনে করে দেশের মানুষের সেবা করতে চান, তাদের মধ্যে অন্যতম আমাদের যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, যিনি দীর্ঘ 15, 16, 17 বছর বহির্বিশ্বে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের আওয়ামী লীগ দুঃশাসনের দুনিয়ার বুকে তুলে ধরেছেন। উনি এই বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতিত্বকালে উনার বাড়ি করে এবং অনেক জুলুম অত্যাচারিণী সহ্য করে টিকে আছেন। সেই জন্য তিনি আমাদের এই আসনে নির্বাচন চৌধুরী ইকবালের সৌজন্যে আমাদের ফেঞ্চুগঞ্জের 5টি ইউনিয়নে আমরা ইতিমধ্যে কম্বল বিতরণ করেছি। সুদূর মানিকুনা থেকে শুরু করে গিলাছড়া ইউনিয়ন শেষে এখন আমাদের এই যে মণিপুর বাগানের চা শ্রমিকরা, যাদের শ্রমের বিনিময়ে আমরা দেশের অর্থনীতি চাকা করে, সেই শ্রমিকদের সামান্য উপহার স্বরূপ আপনাদের পাশে আমরা এসেছি। আমরা জানি না আপনাদের কতটুকু সাহায্য করতে পেরেছি, কিন্তু আমরা আপনাদের সাথে পরিচিত হতে চাই। আপনাদের সাথে কুশল বিনিময় করাই আমাদের একটা মহৎ উদ্দেশ্য। আমরা আপনাদের সাথে পরিচিত হব, আপনারাও আমাদের দেখবেন। সেই সাথে যদি আপনারা আমাদের পছন্দ করেন, তাহলে আপনারা আমাদের ভোট দেবেন, আমাদের প্রার্থীদের ভোট দিবেন, আমাদের দানের সরায় ভোট দিবেন। কিন্তু আমাদের তারেক রহমান সাহেবের সুস্পষ্ট নির্দেশনা যে আমরা আওয়ামী সরকারের মতো জোর করে কারো ভোট আদায় করব না। আমরা আপনাদের মনের মণিকুটার ভিতরে প্রবেশ করে আপনাদের সেবার মাধ্যমে আপনাদের মন জয় করব। এই মন জয় করার জন্যই আমাদের প্রাথমিকভাবে স্বল্প নোটিশে ক্ষুদ্র এই প্রয়াস। আশা করি আপনারা এই উপহারটুকু গ্রহণ করবেন এবং পরবর্তীতে আমাদের এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতারা আছেন। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো শ্রমিকের ন্যায্য দাবি দেওয়া, এখানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা অবলীলায় আমাদের কাছে প্রকাশ করবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব আপনাদের দুঃখ দুর্দশায় আপনাদের পাশে থাকার জন্য। মুরব্বিয়ান এবং মা বোনরা, প্রথমে আমার সংগ্রামী সালাম অভিনন্দন গ্রহণ করুন। আপনারা জানেন শীতবস্ত্র বিতরণ এই ফেঞ্চুগঞ্জ থানার আনাচে কানাচে শীতবস্ত্র বিতরণের পাক্কালি আজকের এই ধারাবাহিকভাবে যত দরিদ্র মানুষ আছে তাদের পক্ষে এই শীতবস্ত্র বিতরণ। আপনারা জানেন দেশ নায়ক তারেক আপনাদের কাছে এই মালিক ভাই কিছু শীতবস্ত্র নিয়ে আমরা আপনাদের কাছে আসছি। এই ধারাবাহিকভাবে আগামীতেও ইনশাল্লাহ এই ধারাবাহিক অব্যাহত থাকবে। আপনারা একটি কথা আমি বলবো যে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। উনি দানের শীষ প্রতীক নিয়ে এই এলাকায় আসেন, উনি আপনাদের সহযোগিতায় সাহায্যে সর্বক্ষণ আমাদের মাধ্যমে আপনাদের পাশে থাকবেন। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, আগামীতে আপনারা স্বাধীনভাবে যেভাবে চলাফেরা করতে পারেন, ভোট দিতে পারেন, এটা গণতান্ত্রিক দেশ হিসাবে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, আমরা সব সময় যেন আপনাদের পাশে থাকি, সুখে দুঃখে নিরাপত্তায় সব সময়। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকের এই কম্বল বিতরণ দিয়ে আমরা আপনাদের পাশে এসেছি।
আশা করি আগামীতে সার্বক্ষণিকভাবে আনন্দে দুঃখে কষ্টে সবসময় আমরা এই জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো। আপনাদের কাছে অনুরোধ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে আছেন চিকিৎসাধীন, আপনাদের কাছে উনার সুস্থতার জন্য দোয়া কামনা করে। যেহেতু সময় অনেক হয়ে গেছে, সময় সংক্ষিপ্ত, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবার কাছে আমাদের দেশনেত্রীর জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ।